হ্যালো সবাইকে, আমি রিনি। আমার একটা নতুন ভিডিওতে আমাদের অনেক ওয়েলকাম। আর দেখতে দেখতে আমার 365 দিনের মধ্যে আজকে 11 নম্বর দিন। তো যাই হোক, তো সকালে এখানে উঠেই মানে আমি কি একটা কার্য কি করছিলাম আমি জানি না। তখন ঘড়িতে দেখছি অলরেডি 10টা বাজছে, কিন্তু এটা আমি কোনো কুকাজ করছিলাম সেটা আমি জানি না। আর আমার সকাল থেকে পেটের অবস্থা ভালো ছিল না, তার জন্য এখানে আমি মিচড়ি ভেজানো জল খেয়েছিলাম আর কিছুই খাইনি আমি সকাল থেকে উঠে। আর সেদিনকে ছিল মঙ্গলবার, আর আমাদের বাড়িতে মানে মা ঠাকুমা দুজনেই মঙ্গলচণ্ডীর ব্রত করে। সেদিনকে মা ঠাকুমা ভাত খায় না, তো এখানে ঠাকুমা সাবুর খিচুড়ি করেছিল। আমার সাবু খেতে খুবই ভালো লাগে, তার জন্য এখানে ঠাকুমা টেস্ট করতে দিয়েছিলো। আর খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। আমার ঠাকুমা খুবই সুন্দর রান্না করে, যে রান্নাটা করে সেটাই আমার খেতে ভালো লাগে। মাও ভালো রান্না করে। তো যাই হোক, তারপর কাজটা কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছিলাম। স্নান করে এসে দুপুরের সাথে সাবুর খিচুড়ি খেয়েছিলাম, আর ওপরে একটু চানাচুর ছিঁড়ে নিয়েছিলাম। দারুণ লাগছিলো খেতে, আমি পুরোটা ফিনিশ করে ফেলেছিলাম। তো যাই হোক, তারপর সাবুর খিচুড়িটা খেয়ে দিয়ে নিয়ে তারপর রেডি হতে বসে পড়েছিলাম। রেডি তো হয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার যাওয়া হয়নি, কারণ যার সাথে আমি বেড়াবো তার কোনো একটা প্রবলেম হয়ে গেছিলো, তার জন্য আর বেড়ানো হয়নি। তো ক্যান্সেল হয়ে গেছিলো বেড়ানোটা। তো এখানে আমি একটা ব্যাগি জিন্স পরেছিলাম, আর এই কুর্তিটা আমি বিশাল থেকে নিয়েছিলাম, বাট ফিটিংস করে অনেক দিন ধরেই রেখে দিয়েছিলাম। পয়লা বৈশাখে নিয়েছিলাম, বাট আমার পরা হয়নি, কারণ আমি কোথাও বেড়াইনি, তার জন্য পরা হয়নি। কিন্তু ভাবলাম না, আজকে বেড়াবো তো একটু পরাই যাক। আর এই জিনিসটা আমি সকাল থেকে বসে বসে বানিয়েছি। কেন বানিয়েছি, কিসের জন্য বানিয়েছি, কাউকে দেওয়ারও নয়, আমি তাও বানিয়েছি। কারণ আমার ইচ্ছা করছিলাম, একটা ভিডিও দেখলাম, ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে দেখলাম যে না, সব কিছুই আছে, শুধু চকলেটগুলো দোকান থেকে কিনে এনেছি, ব্যাস দিয়ে বানিয়েছি আমি। যাই হোক, কেমন হয়েছে সবাই জানিও অবশ্যই। তারপর ওখানে রেডি হয়ে গেছিলাম, কিছুই সেরকম রেডি হয়নি, জাস্ট চুলটা একটু স্টাইল করে বেঁধেছিলাম, আর মুখে জাস্ট ক্রিম মেখেছিলাম, কাজল পরেছিলাম একটু, আর ব্লাশ আর লিপস্টিক, আর এখানে ঘড়িটা পরে নিলাম। তো এই ঢপটা আমার না, এটা আমার দাদার। আমার দাদা প্রচুর ঘড়ির শখ, ওর কাছে প্রচুর এরকম দামি দামি কোম্পানির ঘড়ি আছে, তো ওর কাছ থেকে আমি বক্সটা ঝেপে নিয়েছি। তো আমার সমস্ত ঘড়িগুলো ওতেই রাখি। তারপর এখানে মন খারাপ করে আমি বসেছিলাম আনরেডি হয়ে। তো মা বলছে একটু হরলিক্স খেয়ে নে, মন খারাপ করে কী করবি, যেটা হওয়ার সেটা হবে, তুই আটকাতে পারবি না। এটা ঠিক যে ওর প্রবলেম পড়েছে, না হলে ও ঠিকই বেড়াতো আমার সাথে। প্রবলেম হয়েছে তো কী করা যায়, মানুষ মাত্র মানে মানুষের জীবনে যখন তখন প্রবলেম চলে আসে, আমারও আসতে পারে, সেটা বড় কথা না। এখানে আমি হন্য তন্ন হয়ে একটা মানে ডকুমেন্টস খুঁজছিলাম, কারণ ডকুমেন্টসটা আমার আর্জেন্ট কালকেই লাগতো। এখানে খুঁজে আমি পাচ্ছিলাম না, তো অনেক খোঁজাখুঁজির পর পেলাম। তো ডকুমেন্টসটা পাওয়ার পরে ব্যাগটাতে ভরে নিয়েছিলাম, কারণ ভাবছিলাম যে না, এই ব্যাগটা নতুন কিনেছি, ইউজ করা হয়নি, তো এই ব্যাগটা ইউজ করা যাক। এটাতেই ভরে রাখলাম, যেখানে যাবো ওই ডকুমেন্টটা মানে যেখানে লাগবে সেখানে এই ব্যাগটা নিয়েই যাবো। আর ব্যাগটা না আমি মিশো থেকে নিয়েছি, দামটা খুব রিজনেবলের মধ্যে, তো ব্যাগটা বেশ ভালো। তো যাই হোক, তারপর আমি যা কাজ ছিল একটু ঘরটরগুলো একটু পরিষ্কার করে তারপর রাতে ডিনার করেছিলাম। রাত খেয়েছিলাম এখানে আমার শাক আলু, তারপর এ দিয়ে ডাল করেছিল, ওটাই রুটি দিয়ে আমি খেয়েছিলাম। তারপর এখানে আমি স্কিন কেয়ার করে 2 ধারে 2টো বেলুনের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।